সফল হতে পারি নাই, কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আমরা কিন্তু ছদ্মবেশে ছদ্ম নামে ছদ্ম দলের পিছনে ঢুকে থেকে ছাত্রদল করি নাই। আমরা ছাত্র দলের ব্যানারে ছাত্রদল করেছি। ছাত্র দলের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, জুলাই আগস্টের প্রথম সারিতে নেতৃত্ব দেওয়া সাম্যকে হত্যা করা হয়েছে আজকে 9 দিন। আমরা ছাত্রদলের পক্ষ থেকে আমার ভাইয়ের হত্যার বিচার চাই। যখন একটা হত্যাকাণ্ড ঘটে বা একটা দুর্ঘটনা ঘটে, সরকার এবং প্রশাসনের কিন্তু তৎনগত একটা ব্যবস্থা নেওয়ার কথা। আজকে 9 দিন হয়ে গেছে সাম্যর হত্যাকারীকে ধরা হয় নাই। আচ্ছা, এটা তো মঙ্গল গ্রহে গিয়ে কোনো ঘটনা না, এটা ঢাকা শহরে ঘটছে। প্রশাসন চাইলে রাতারাতি আসামিদের ধরে ফেলতে পারত। এনসিপির সন্ত্রাসীদের ধরে নিয়ে যায় পুলিশ, আরেকজনকে হাসতে হাসতে তাদের ছুটাই নিয়ে আসে। এটা স্বাভাবিক এই দেশে। ফেসিস্টের সময় তো এরকম অত্যাচার তারা করে সাহস পায় নাই। তার মানে কি এখন যারা আছে তার চেয়ে বড় ফেসিস্ট হওয়ার চেষ্টা করতেছে? বাংলাদেশের মানুষ কিন্তু ফেসিস্টকে বিতাড়িত করেছে, আমরা সাথে ছিলাম। যারা ওই বিষয়টাকে পুঁজি করে আজকে আমাদেরকে, আমার ভাইদেরকে হত্যা করার চেষ্টা করতেছে, এটার পরিণাম ভালো হবে না। আমরা এটা অস্বীকার করি না। সাধারণ ছাত্রদের ডাকে আমরা এসেছিলাম, দীর্ঘদিন রাজপথে ছিলাম, আপনারা সাক্ষী। আমরা সফল হতে পারি নাই, কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আমরা কিন্তু ছদ্মবেশে ছদ্ম নামে ছদ্ম দলের পিছনে ঢুকে থেকে ছাত্রদল করি নাই। আমরা ছাত্র দলের ব্যানারে ছাত্রদল করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার খেয়েছি, পুলিশের মার খেয়েছি, তারপরে ছাত্রদলই বলেছি। আমাদের অনিশ্চিত একটা ভবিষ্যৎ ছিল, তখন আমরা লুকোচুরি করি না। আর আজকে যখন ফেসিস্ট বিতাড়িত হয়ে গেছে, সেখানে আরেকটা মহল ফেসিস্ট হয়ে যাচ্ছে, আমাদের ভাইদেরকে মেরে ফেলা হচ্ছে, সেটার বিচার পাওয়া যাচ্ছে না। আজকে কেন আমরা 9 দিন যাবত রাস্তায় আসবো, কেন আমরা অবরোধ করবো, কেন আমরা অবস্থান কর্মসূচি নিব? একটা মা তার সন্তানকে হারাইছে, সে কি রাস্তায় আসবে? আপনারা দেখেছেন পরশুদিন সাম্যর বাবা আমাদের সাথে এসেছে, শ্রদ্ধা আঙ্কেল। সে এসেছে তার সন্তানের হত্যার বিচার চাওয়ার জন্য। এই জুলাই 5ই আগস্ট তো সব ফেসিস্ট বিদায় হয়ে যাওয়ার কথা, এবং ফেসিস্টের যত নিয়ম সব বিদায় হয়ে যাওয়ার কথা। তাহলে কেন আজকে এসে এক শহীদের বাবা এসে দাঁড়ায় তার সন্তানের বিচার চায় জাতির কাছে, দেশের কাছে? এটা কি নতুন ফেসিস্ট বজানোর অবস্থা? যে ইস্যুতে সরকার কথা বলা দরকার, যে ইস্যুতে সরকারের পদক্ষেপ নেওয়া দরকার, সেখানে সরকার চোখেই দেখছে না। যেখানে মানুষকে উস্কাই দেওয়া যায়, একটা মব সৃষ্টি করা যায়, সেখানে সরকার খুব তৎপর।